আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমার ভাতিজার বার্থডে উপলক্ষে বাড়িতে দই ভরতেছি। বাড়িতে নিজে নিজে দই ভরতে আমার খুবই মজা লাগে, আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালোই লাগে না। তাই তো চলে আসলাম আমি কিভাবে দই ভরি আপনাদের সাথে শেয়ার করতে। সবাই দই ভরার জন্য দুধ কিনে থাকে সকালে, কিন্তু আমরা দুধ কিনেছি বিকেলে, কারণ আমরা সকালে দুধ কিনতে পারিনি। তাই তো রাতের রান্না শেষ করে আমরা দুধ জাল করা শুরু করে দিয়েছি। এবার শুরুতেই আমি দুধ আর চিনি একসাথে মিশিয়ে জাল করব। আমরা আজকে 10 কেজি দুধ জাল করতেছি, তাই আমরা 10 কেজি দুধের মধ্যে 2.5 কেজি চিনি দিয়ে দিলাম, কারণ আমরা মিষ্টি একটু বেশি খাই। এবার আমরা দুধ অর্ধেক জাল করার পরে দম দিব না, সরাসরি সম্পূর্ণ জাল করে খুঁটিতে ঢেলে দেব। ওইদিকে আপনাদের সাথে গল্পে গল্পে দুধ 3 ঘন্টা জাল করা হয়ে গেছে। এখন আমরা মেপে নিচ্ছি দুধের পরিমাণটা ঠিক আছে কিনা। এরপর চুলা থেকে দুধের পাতিল নামিয়ে ঘরে নিয়ে এসে ফ্যান লাগিয়ে বাতাস করতেছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর হালকা হালকা গরম থাকা অবস্থায় আমরা খুঁটিতে ঢেলে দিচ্ছি। যেহেতু আমাদের 10 কেজি দুধ, তাই আমরা 5টা খুঁটি নিয়েছি। আর আজকে আমরা বিছানার উপরেই দই পাততেছি। এদিকে দেখতে দেখতে দুধ খুঁটিতে ঢালা শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দইয়ের বেসন দিয়ে দিচ্ছি। অনেকে আবার বলে থাকে দইয়ের বেসনটা আবার কি। বাজার থেকে আমরা যে দই কিনে খেয়ে থাকি সেটাকে দইয়ের বেসন বলা হয়। বাজার থেকে একটু দই কিনে এনে সম্পূর্ণ খুঁটির উপরে একটু একটু করে দিতে হয়, আর এই দই দেওয়ার কারণেই সম্পূর্ণ খুঁটির দুধ জমাট বেঁধে দই হয়ে যায়। এদিকে আমার দই ডালার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। আমাদের দই ভরা কমপ্লিট। এখন 8 ঘন্টা পরে এটা খুলে দেখতে হবে আমাদের দই কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে সকালে। 8 ঘন্টা পর পরের দিন সকালে আমরা দই দেখতে চলে আসলাম। ঢেকে দেওয়া কাপড়গুলো সরিয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। শুধু কালার না, দইও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমি 7 থেকে 8 বার দই ভরেছি, আলহামদুলিল্লাহ একটা বারও খারাপ হয়নি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।